রামপুরহাটে নারকীয় ঘটনা। এক পড়ুয়াকে ধর্ষণ, খুন, 20 দিন নিখোঁজ থাকার পরেও পুলিশের অপদার্থতা প্রমাণিত। চরম চূড়ান্ত অপদার্থতা পুলিশের। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, 20 দিন নিখোঁজ থাকলো, 28শে অগস্ট থেকে নিখোঁজ, 1 সেপ্টেম্বর আটক করা হলো, তারপরেও ছেড়ে দেওয়া হলো এই শিক্ষককে। দরকার নাই। দেখো, একদম ঠিক, একদম পুলিশের ব্যর্থতা বলা যায়। তার কারণ যে কোনো নিখোঁজ ঘটনার পর একটা অভিযোগ হয়, তারপর পুলিশ তদন্ত শুরু করে। সেই মতো এক্ষেত্রে গত 28শে আগস্ট এই যে নিখোঁজ ছাত্রী, তার পরিবারের তরফ থেকে নিখোঁজ একটি অভিযোগ করা হয়েছিল রামপুরহাট থানায়। কিন্তু অভিযোগ উঠছে, এই অভিযোগ করার পর রামপুরহাট থানার পুলিশ কিন্তু সেভাবে তদন্ত করেনি। তার কারণ ঘটনার ঠিক 3 দিন পর যে স্কুলে পড়তো সেই ছাত্রী, তার বাবা মা স্কুলে গেছিল এবং যে শিক্ষক গ্রেপ্তার হয়েছে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবং পুলিশকেও জানিয়েছিল এই পরিবার। তারপর এই মাসের 1 তারিখে পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে প্রথমে আটক করে এবং তারপর ছেড়েও দেয়। ঠিক এখানেই প্রশ্ন উঠছে, সঠিক সময়ে যদি রামপুরহাট থানার পুলিশ কোনো ভালো অফিসার নিযুক্ত করে ঘটনার তদন্ত করত, সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হতো না। এই রকম ঘটনা পুলিশের এতটা অবহেলা ভাবাই যাচ্ছে না। দেখুন পরিবারের সঙ্গে পুলিশের কথোপকথনটা দেখুন, শুনুন, তাহলেই বুঝতে পারবেন কতটা অবহেলা এই ঘটনায় পুলিশের পদক্ষেপে। এখন কি করলো বলতো, আমি তো চেষ্টা করলাম, আমার কি আমার কষ্ট হয়, আমি দিন নাই রাত নাই ঘুরে 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 কত জায়গা আপনাদের আপনারা করতে পারেন। তখন কি বললেন, অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলেছিলেন প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে আটকে রাখা যায়নি। তাহলে এখন পেল কি করে? রামপুরহাট থানার সামনে তুমুল বিক্ষোভ আজকে। নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত শিক্ষকের কড়া শাস্তির দাবিতে আজকে রামপুরহাট থানার সামনে গেট ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। দেখুন সেই ছবি। নারকীয় ঘটনা। একজন শিক্ষক, যার উপরে সমাজের দায়িত্ব, ছাত্রছাত্রীদের দায়িত্ব, সেই শিক্ষক এতটা নারকীয় যে একটা 13 বছরের ক্লাস 7-এর ছাত্রীকে বারবার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষকের পক্ষ থেকে বারবার, এবং তারপরে যখন প্রস্তাব প্রত্যাখ্যান হয়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হয়, তখন তাকে একটি নির্জন জায়গায় বাড়িতে নিয়ে গিয়ে, তার বাড়ি পুরুলিয়ায়, আর সেই শিক্ষক সেই মেয়েটিকে লাগাতার ধর্ষণ করে, তারপরে খুন করলো এবং দেহ টুকরো টুকরো করে ফেললো। একজন ছাত্রীর এক শিক্ষক না কুলাঙ্গার? আরো একবার দেখুন পুলিশের অপদার্থতা, পুলিশের ব্যর্থতা, পুলিশের উদাসীনতা। 28শে অগস্ট, আবার বলছি 28শে অগস্ট নিখোঁজ হয়, 1 সেপ্টেম্বর আটক করা হয়, তারপরে নাকি প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। তাহলে এখন কি করে পেল পুলিশ? দেখুন কথোপকথন দেখুন। এখন কি করলো বলতো, আমি তো চেষ্টা করলাম, আমার কি আমার কষ্ট হয়, আমি দিন নাই রাত নাই ঘুরে 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 কত জায়গা আপনাদের আপনারা করতে পারেন। তখন কি বললেন, অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলেছিলেন। 20 দিন ধরে নিখোঁজ, তারপরেও হদিশ মিলল না। তারপরে কি পরিণতি হলো? লাগাতার ধর্ষণ করা হলো ওই একরত্তি মেয়েকে, তারপরে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে দেওয়া হলো। এখনো অনেক অঙ্গ প্রত্যঙ্গের খোঁজ নেই।
করব, তোমাকে কারোর সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে, দিয়ে এই যে মারাবার লেগে বিয়া করবে? আমি ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, তারপরে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচ খালে। বীরভূমের রামপুরহাটে শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেফতার নিহত ছাত্রী স্কুলের শিক্ষক মনোজ পাল। মা বললে ফোন করে স্কুলে পৌঁছায়নি, টিউশন भी পৌঁছায়নি, আমরা ছুটে ছুটে আসলাম, 28 তারিখে পেয়েছি। মা বাবা সেদিন থেকে খুঁজছিল, মাস্টারকে সন্দেহ হচ্ছে, এখন ওই মাস্টারে ফাঁসি চাইছি। তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়েছে। রামপুরহাটের বারোমেশিয়ার বাসিন্দা বছর 13-র আদিবাসী ছাত্রী, পরিবারের দাবি 28শে অগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ছাত্রী স্কুলের ফিজিক্সের শিক্ষক মনোজ পাল, বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটে ভাড়া বাড়িতে থাকে। নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় শিক্ষক মনোজ পাল। মঙ্গলবার গ্রেফতার করা হয় শিক্ষককে। পুলিশের দাবি, সেদিনই জেরায় খুনের কথা স্বীকার করে ওই শিক্ষক। প্রাথমিক অনুমান, ছাত্রীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে শিক্ষক মনোজ পাল, তারপরে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে। বস্তাবন্দি দেহ ফেলা হয় কালীডাঙ্গার কাছে একটি সেচ খালে। সেখান থেকেই মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, দুটি হাত এবং দুটি পা পাওয়া যায়নি। ছাত্রীর যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে সেগুলি পচতে শুরু করেছে। নিউজ 18 বাংলা।